নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে নিয়েছি এখানে দেখেন কোকা ইলিশ মাছ। তো আজকে কোকা ইলিশ মাছ দিয়ে রেসিপি করব। কোকা ইলিশ মাছের তেল ঝাল করব। খুবই সুস্বাদু একটা রেসিপি এবং খুবই সহজ একটা রেসিপি এবং খুবই পরিচিতি সবার কাছে। তো হ্যাঁ, আমি প্রথমে মাছগুলো কাটা হয়ে যাচ্ছে। তারপর সেটা কেটে ধুয়ে নিয়ে যাব। আর হ্যাঁ, এই মাছটা খেতে খুবই ভালো লাগে। সে ছোট ইলিশ তো কিন্তু সেটার গন্ধ টেস্ট একদম বজায় আছে থাকে এবং সেটা বিশেষ করে অসুবিধাটা হয় এটাই যে এটা কাটা বেশি একটু, কিন্তু খেতে অসাধারণ স্বাদ। তো আজকে ভাবছি যে এটা দিয়ে একটা রেসিপি করি। তো এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি, ১ চামচের মতো পোস্ত বাটিতে নিয়ে নিয়েছি। আর ১ চামচ হলুদ শস্য নিয়েছি। আর ১ চামচ আমি নিয়ে নেব লাল শস্য আর বা কালো শস্য আপনারা যাই বলেন। আর এখানে রয়েছে হাফ চামচ চিনি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর মাছগুলোকে প্রথমে মেরিনেট করে নেব। ১ চামচ নুন দিয়েছি, ১ চামচ হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে মেরিনেট করে রেখে দেবো। মেরিনেট করে আমি যে মশলা যা বাটা করতে লাগবে সেটাই আমি করে নেব। আর এখানে আমি ১৫ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম মাছটাকে, নুন হলুদ তেল লাগিয়ে। আর এদিকে সর্ষের তেলটা গরম বসিয়ে দিয়েছি। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, এখানে কালো জিরা ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি ১ চামচ নুন দিয়ে দিলাম, ১ চামচ হলুদ দিলাম, আর ১ চামচ জিরে, আর ১ চামচের মতো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখানে এখানে আপনারা কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারেন। আমি ইউজ করিনি, আমি শুধু এমনি লঙ্কা দিয়েই করছি। আর মশলাটাকে ভালো করে একটু জলের সাথে মিশিয়ে নেব। আমার এই পেস্টটা রেডি হয়ে গেলে আমি সেই ফোড়নের মধ্যে দিয়ে দেব। কালো জিরা ফোড়ন দিয়ে তারপর মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর মশলাটা কষানো হয়ে পড়লে মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে কিছুক্ষণ পর আমি উল্টে পাল্টে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে সেই আমার পোস্ত বাটাটা, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমি মিক্সচার জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। ১০-১৫ মিনিটের পর ঢাকা সরিয়ে মাছগুলোকে একটু উল্টে দিয়ে তারপর আমি এখানে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। আর সবশেষে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি গ্যাসটার ফ্লেমটা অফ করলাম। এই পর্যায়ে একদম আমার রেডি হয়ে গেছে, পারফেক্টলি কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ টেস্টি লাগছে দেখতেই। আর আমি এখানে পরিবেশন করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। আজকের আমার রেসিপি রেডি একদম। ইলিশ মাছের তেল ঝাল রেসিপি, খোকা ইলিশ মাছের তেল ঝাল রেসিপি অসাধারণ লাগে সত্যি। দেখতে যতটুকু সুন্দর হয়েছে, খেতে অসম্ভব স্বাদ হয়েছে। আর গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে সত্যি জমে যায়, অসম্ভব ভালো লাগে। তো এই রেসিপিটা আমার কীরকম লাগেছে বলবেন অবশ্যই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।